মাই হোম স্টাইল কুকিং এ সবাইকে স্বাগত। আমি আজকে খুবই স্পেশাল একটা ননভেজ রেসিপি আপনাদেরকে শেয়ার করছি, যেটা হচ্ছে ফিশ কোরমা। আমরা বিয়ে বাড়িতে কিন্তু ফিশ কোরমা প্রায়ই খেয়ে থাকি, খুবই টেস্টি হয়, আমরা সকলেই জানি। আমি আজকে পুরোপুরি বিয়ে বাড়ির স্টাইলেই এটা বানাবো, যাতে এবার থেকে আপনারা খুব ইজিলি এটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। এর জন্য আমি এখানে কাতলা মাছের পেটি নিয়েছি, আপনারা চাইলে গাদার পিসও নিতে পারেন। এর মধ্যে সামান্য নুন দিয়ে মাছটাকে প্রথমে মাখিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু সেম রেসিপিটাই রুই মাছ দিয়ে বা ভেটকি মাছ দিয়েও করতে পারেন, কিন্তু মাছটা কিন্তু একটু ফ্রেশ আর বড় হলে ভালো হয়। এবার একটা মশলা গুলে নেব। একটা বোলের মধ্যে আমি পেঁয়াজ বাটা নিয়ে নিচ্ছি। এবারে আমি নিয়ে নেব এর মধ্যে টক দই। টক দইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি সমস্ত রান্নাতেই বলে থাকি যেটা, যে টক দই যদি ইউজ করেন রান্নায়, তাহলে ওটা খুব ভালো করে ফেটিয়ে নেবেন। যদি লাম্পস থেকে যায় তাহলে কিন্তু গ্রেভিটা কখনোই সুন্দর হবে না। এবারে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, যেন খুব ঝাল না হয়, ওই বুঝে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা। যেহেতু আমি কোরমা করছি, এর গ্রেভিটা সাদা হবে, তাই কিন্তু এর মধ্যে হলুদ বা লঙ্কার গুঁড়ো ইউজ করার দরকার নেই। এবারে এর মধ্যে সামান্য জল দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এবারে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আর সমস্ত মশলার পরিমাণটা কিন্তু আপনারা ডেসক্রিপশনে দেখে নেবেন, আমি ওখানে সমস্ত কিছু পরিমাণটাই দিয়ে দেব। দেখুন, এটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি, একসাথে মিক্স করে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দেব। আর যে যে মশলা লাগবে তার মধ্যে হচ্ছে এখানে কিশমিশ বাটা রয়েছে কাজু বাদাম বাটা। এখানে আমি শাহি গরম মশলার গুঁড়ো রেখেছি, দেখুন এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। স্বাদ মতো নুন আর চিনি লাগবে। আমি রান্নাটা করব সাদা তেল দিয়ে। আর এইখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, এটা দিয়ে আমি বেরেস্তা বানাবো। আর রয়েছে গোটা সমস্ত মশলা, তার মধ্যে তেজপাতা, ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ নিয়েছি। এবারে প্রথমে আমি কি করব, বেরেস্তাটা বানিয়ে নেব। বেরেস্তা বানানোর জন্য কয়েকটা টিপস যেটা আমি বলতে চাই। তেলটা একটু সবসময় বেশি দেবেন। তেলটা খুব ভালো করে গরম হলে পেঁয়াজটাকে একটু ক্রাম্বেল করে করে তারপর দেবেন তেলের মধ্যে। আর একসাথে খুব বেশি পেঁয়াজ দেবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। অল্প অল্প করে একটু হাই আছে ভাজবেন, তাহলেই দেখবেন সুন্দর মুচমুচে বেরেস্তা তৈরি হয়ে গেছে। এগুলো তৈরি হয়ে গেছে, দেখুন এগুলোকে তুলে নিচ্ছি। আর সেম ভাবে আমি বাদ বাকি বেরেস্তাগুলো বানিয়ে নেব। এবারে এই তেলের মধ্যেই আমি মাছগুলোকে ভেজে নেব। আমি 3টে মাছ একসাথে দিয়ে ভাজি, কারণ আমার কড়াটা খুবই ছোট, তাই আমি 3 পিস করেই ভাজি। মাছটা কিন্তু খুব বেশি লালচে করার দরকার নেই, মিডিয়াম লালচে করে ভাজলেই চলবে। আর মাছটা কেনার সময় একটু দেখে কিনবেন, যদি ফ্রেশ হয়, একটু বড় মাছ হয়, তাহলে কিন্তু কোরমার টেস্টটা বেশি ভালো হয়। এইভাবে আমি ওই মাছের পিসগুলোকেও সুন্দর করে ভেজে নেব। এবারে চলুন দেখি কোরমার গ্রেভিটা কি করে করতে হবে। আমি যেই তেলে মাছগুলো ভেজেছি সেই তেলের মধ্যেই তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর গোটা সমস্ত মশলা দিয়ে দিলাম। এটাকে একটু হালকা করে ভাজবো। যখন মশলার ফ্লেভারটা বেরিয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব সেই গুলে রাখা মশলা, যেটা আমি একসাথে গুলে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে এটাকে আঁচটাকে কমিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণ। দিয়ে এটাকে খুব সুন্দর করে কষতে হবে। মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষতে হবে। মশলাটা কষাটার উপরে কিন্তু এর টেস্ট অনেকটাই ডিপেন্ড করে। এর মধ্যে এবারে আমি কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। যখন মশলাটা একটু কষে যাবে, তখন কিশমিশ বাটাও দিয়ে দিয়েছি একই সাথে। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু এটা খুবই রিচ একটা রেসিপি, তাই কিন্তু এর মধ্যে তেলের পরিমাণটা যেন খুব কম না হয়, তাহলে কিন্তু ভালো লাগবে না। এর মধ্যে চিনি দিয়ে দিলাম আমার স্বাদ অনুযায়ী। আপনারা যদি বেশি মিষ্টি মিষ্টি পছন্দ করেন, সেক্ষেত্রে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। মশলাটা কষে গেছে, এবারে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, কেননা এটার গ্রেভিটা কিন্তু ঘনই হবে, তাই এর জলটা কমই দিতে হবে। এটাকে ঢাকা দিয়ে রাখলাম যেন ফুটে ওঠে। দেখুন ফুটে উঠেছে। এবারে এর মধ্যে আমি ভাজা মাছের পিসগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আঁচটাকে একটু কমিয়ে এইটাকে একটু সময় রান্না করতে হবে। এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, হালকা হাতে মিশিয়ে। এবারে একটু ঢাকা দিয়ে কম আঁচে এটাকে রান্না হতে দেব। রান্না করার সময় কিন্তু সবসময় একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করবেন, তাতে যেরকম তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, গ্যাসটাও অনেক বাঁচবে আর খাবারের টেস্টও অনেক বেশি ভালো হয়। এবারে যখন মাছটা পুরোপুরি হয়ে যাবে, তখন এর উপর দিয়ে একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে মিক্স করে নেব।
আর বেরেস্তা যেটা ওটা কিন্তু একদমই শেষে দিতে হবে, নইলে কিন্তু একদম নরম হয়ে যাবে। এবারে এর উপর দিয়ে আমি বেরেস্তা দিয়ে দেব। আমি বেশিরভাগ বেরেস্তাটাই এখন দিচ্ছি, লাস্টে আমি উপর দিয়ে একটু গার্নিশ করার জন্য রেখে দেব। এবারে একটু সময়টাকে ঢাকা দিয়ে ঝোলটা একটু শুকনো করে নামিয়ে নেব। দেখুন এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এসছে, খুবই টেস্টি হয়েছে। আপনারাও কিন্তু এই কোরমাটা বাড়িতে বানান, যে কোনো অকেশনে কিন্তু আপনারা এটা মেনু লিস্টে রাখতে পারেন, সবাই খুব পছন্দ করবে। এবার এটাকে আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। আপনাদের এই রেসিপিটা কিরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না, অবশ্যই শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরো নতুন নতুন রেসিপির জন্য। ভালো খান, সুস্থ থাকুন।